আধার কার্ড নিয়ে বিরাট পরিবর্তন। আপনারা হয়তো সকলেই জানেন এই আধার কার্ডের অনেকেরই কিন্তু মোবাইল নম্বরে মেসেজ আসছে। অনেকেই ভাবছেন যে আপনাদের আধার কার্ড এবার হয়তো নিষ্ক্রিয় হয়ে যাবে। সত্যিই নিষ্ক্রিয় হয়ে যাবে যদি আপনারা এই কাজগুলো না করান। এটা আমি আজকে থেকে না, আজকে প্রথম ভিডিও বানাচ্ছি না, অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি এবং অনেক দিন থেকে আপনাদের বলছি যে যাদের এই মেসেজগুলো আসছে তারা কখনোই ইগনোর করবেন না, বা যাদের এইরকম মেসেজ দিয়েছে তারা কিন্তু চটজলদি আপনাদের এই কাজগুলো করে নেবেন। তাহলে কি সেই এসএমএস আসছে, কেনই বা এই কাজগুলো আপনাদের করতে বলা হচ্ছে, না করলে কি নিষ্ক্রিয় হয়ে যাবে কিনা আপনার আধার কার্ড, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা A to Z বুঝে যাবেন যে আধার কার্ড নিয়ে কি পরিবর্তন আনা হয়েছে এবং এই কাজগুলো কাদের করতে হবে বা এসএমএস এর মাধ্যমে কাদেরকে কিন্তু কি বলা হচ্ছে। তো সবার প্রথমে আমি বলে থাকি আপনাদের যে এই যে আধার কার্ড রয়েছে, আধার কার্ড আমরা দেখেছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট ছিল, তারপরে সেটা এত ভুয়ো তৈরি হয়েছে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এসআইআর এর ক্ষেত্রে এই আধার কার্ডকে কোনো ভ্যালুই দেওয়া হচ্ছে না। শুধুমাত্র আধার কার্ড নয়, আধার কার্ডের উপরে বেস করে যতগুলো ডকুমেন্ট তৈরি হয়েছে, যেমন রেশন কার্ড হতে পারে, পেন কার্ড হতে পারে, আরও যে অন্যান্য কার্ড রয়েছে সেগুলোকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাহলে এই যে আধার কার্ড, আপনি ধরুন আপনার কাছে এসএমএস এসেছে মোবাইলে যে এই করতে হবে, তো আমি আগে বলে দিই আপনাদের কি এসএমএসটা আসছে। দেখুন, সব থেকে বেশি যেটা মানে এসএমএস এসে থাকে সেটা হচ্ছে যে আপনার যে আধার কার্ড সেটা আপডেট করতে বলা হচ্ছে। এবার আপনারা বলবেন দাদা কেন আপডেট করাবো, মানে কি দরকার আপডেট করানো। দেখুন, 10 বছর অন্তর অন্তর আধার কার্ডকে আপডেট করাতে হয়। যদি আপনি আপডেট করিয়ে থাকেন, এর মধ্যে কিছু ধর 10 বছরের মধ্যে আপনি কোনো কিছু আপনার আপডেট করিয়েছেন আধার কার্ডে, তাহলে আপনাকে আপডেট না করলেও হবে। কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা কিন্তু কোনোভাবেই আপডেট করায়নি তাদের আধার কার্ডে কোনো রকম লাস্ট 10 বছরে। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু পিওএ এবং পিওআই অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি, এই দুটো কিন্তু আপলোড দিতে হবে বা এই দুটো কিন্তু আপডেট করাতে হবে। এবার এটা এসএমএস করে কিন্তু জানাচ্ছে আমার ডিউ রয়েছে, আমাকে এসএমএস করেছে। আপনার ডিউ থাকলে আপনাকেও এসএমএস করবে, এবং অনেক সময় দেখা যায় আপনি করিয়েছেন কিন্তু সিস্টেমে আপডেট হয়নি, যার জন্য আপনার কাছে ডবল মেসেজ চলে আসে। তো এরকমটাও হতে পারে। ধরুন আপনি পিওএ এবং পিওআই অ্যাড্রেসটা মানে আপলোড করে দিয়েছেন, এখনও আপনার অ্যাপ্রুভাল পায়নি, তো সেক্ষেত্রে আপনার এসএমএসটা আসতে পারে। তো এইরকম যদি আপনার এসএমএস এসে থাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ ইউআইডিএআই থেকে, তাহলে আপনি কি করবেন, প্রথমত আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো একটা ডকুমেন্ট দিবেন এবং আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে যে কোনো একটা ডকুমেন্ট দিবেন কি মানে ছবি তুলবেন বা স্ক্যান করবেন। তারপরে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার আধার নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকতে হবে আধার কার্ডে, তাহলে আপনি কাজটা বাড়িতে বসেই করতে পারবেন। না হলে আপনাকে আবার কি করতে হবে, ওই যেখানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করায় সেই লিঙ্ক করাতে হবে, তারপরে আপনি বাড়িতে কাজটা করাতে পারবেন বা আপনি যে কোনো আধার সেন্টারে গিয়ে এই কাজটা করাতে পারবেন। তো সবথেকে ভালো আপনি যদি মোবাইল নাম্বারটা লিঙ্ক করিয়ে নেন আধার কার্ডে, তাহলে এই কাজগুলো অনায়াসে বাড়িতে বসে ইজিলি করতে পারবেন। লগ ইন করলেন, লগ ইন করার পরে ওখানে আপনাকে দেখাবে যে আপনার প্রুফ অফ অ্যাড্রেস আপনি কী দিতে চান এবং প্রুফ অফ আইডেন্টিটিতে আপনি কী দিতে চান সেটা আপনি স্ক্যান করা বা ছবি তোলাটা আপলোড করে দিলেন, এবং আপনার যে প্রিফিল নাম, বাবার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলো সব শো করবে। সেগুলোর একবার রিভিউ করতে বলবে, সেটা রিভিউ করে তারপর ডকুমেন্টগুলো আপলোড দিয়ে আপনার যে মানে সাবমিট সেটা করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে দেখবেন যে আপনার কিছুদিনের মধ্যে সেটা অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং আপনার কাছে এরকম আর এসএমএস আসবে না। আর লগ ইন করার পরে যে একটা রেড লাইন থাকে দেখায় যে আপনার যে প্রুফ অফ অ্যাড্রেস আর প্রুফ অফ আইডেন্টিটি আপডেট করাতে হবে, নাহলে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে, সেই লেখাটাও কিন্তু কিছুদিনের মধ্যে আপডেট হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কাদের এই এসএমএসটা আসছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের 10 বছর ধরে কোনো রকম আধার কার্ডে আপডেট করেননি তাদের ক্ষেত্রেই কিন্তু এই এসএমএসটা আসছে যে আপনাকে আপনার প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি আপলোড করতে বলা হচ্ছে বা আপডেট করতে। এবার অনেকে ইগনোর করবেন যে না আমি আপলোড করব না, আমি আপডেট করাবো না। তো দেখুন, আপনাদের আজকে করাবেন না, কালকে দেখবেন টাকা দিয়ে করাতে হবে। কারণ আমরা দেখেছিলাম পেন কার্ডের সাথে যখন করাতে হচ্ছিলো, আধার লিঙ্ক করাতে হচ্ছিলো, অনেকেই করায়নি, পরে কিন্তু 1000 টাকা দিয়ে করাতে হচ্ছিলো। প্রথমত ফ্রি ছিল, তো সেই রকম ব্যাপারটা আপনি এখন ফ্রি আপনাকে আপলোড করতে দিচ্ছে অপশন, পরবর্তীতে দেখবেন আপনার কিন্তু আধার কার্ডের যে আপলোড করতে 500 টাকা লাগছে বা 1000 টাকা লাগছে, এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে যখন যেটা তখন সেটা,
অর্থাৎ এখন আপডেট করতে বলা আছে, যদি আপনি 10 বছর ধরে কোনো রকম আপডেট না করিয়ে থাকেন তাহলে আপডেট করাতে পারেন। আর আপনি যদি ভাবেন না আমি আপডেট করাবো না, আমার বন্ধ হয়ে যাবে যাক, তাহলে আপনি করাবেন না, তাহলে আপনার আধার কার্ড নিষ্ক্রিয় করে দিলেও আপনার কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে আপনি যদি না করান আপডেট, সেটাও কোনো প্রবলেম নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনাকে প্রথমত কি করতে হবে, আপনার যে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো কিন্তু আপলোড করতে হবে যদি আপনি 10 বছর ধরে, লাস্ট 10 বছর ধরে কোনো রকম আধার কার্ডে আপডেট না করিয়ে থাকেন। এবার অনেকে বলবেন যে দাদা আমি একবার বায়োমেট্রিক আপডেট করিয়েছিলাম, আঙ্গুলের ছাপ আপডেট করেছিলাম, আমি ছবি চেঞ্জ করেছিলাম, তো সেক্ষেত্রে কি আমাকে আবার এগুলো করতে হবে? না, আপনি করিয়েছেন মানে অলরেডি আপনার হয়ে গেছে। 10 বছরের মধ্যে যদি আপনি যে কোনো কিছু আপডেট করিয়ে থাকেন আপনাকে আর করতে হবে না। শুধুমাত্র লাস্ট 10 বছর ধরে আমরা করি না ব্যাংকে কেওয়াইসি, কারো কারো দেখা যাচ্ছে 2 বছরে কেওয়াইসি আপডেট করতে হয়, কারো কারো 1 বছরে। দেখবেন যারা অনেক বয়স্ক থাকে, অনেক বয়স্ক, দেখুন 70-80 বছর বয়স, তাদের ক্ষেত্রে দেখবেন বছর বছর কিন্তু কেওয়াইসি করতে বলে। আর যাদের দেখবেন বয়সটা কম থাকে তাদের দেখা যাচ্ছে 10 বছর পরে আবার মানে কেওয়াইসি আপডেট করতে বলে, বা 5 বছর পরে বলে। তো সেক্ষেত্রে আমাদের কেওয়াইসি আপডেট করতে হয়, না হলে আমরা টাকা তুলতে পারি না। ঠিক তেমনটাই আধার কার্ডটাকে আপনাকে অ্যাক্টিভ রাখতে হলে আপনার পিওএ এবং পিওআই কিন্তু আপডেট করতে বলা হয়। এটাই এসএমএস এর মাধ্যমে আসে। অনেকে ভয় পান যে এবার নিষ্ক্রিয় হয়ে যাবে, আমাদের এসএমএস দেওয়া শুরু হয়ে গেছে। এমন কিছু না, আপনি আপডেট করাতে পারলে আপনার আপডেট হয়ে যাবে এবং আপনি কিন্তু আর আপনার যে আধার কার্ড সেটা দিয়ে যাবতীয় যে কাজ আপনি করতে পারছিলেন সেগুলো কিন্তু সমস্ত কিছুই করতে পারবেন। আশা করি আপনাদের কোনো রকম প্রবলেম থাকার কথা নয়। এবার আপনারা কিভাবে অনলাইনে কাজটা করবেন বাড়িতে বসে, সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, আমি তাও আজকে একটু বলে দিলাম। আপনারা সেভাবে কিন্তু নিজেরাই করে নিতে পারেন। 50 টাকা হয়তো বাইরে নেবে, যদি নাই পারেন তাহলে বাইরে গিয়ে হয়তো 50 টাকা দিয়ে আপনি যে কোনো দোকানেও করাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।